বন্ধুরা সুখবর, ধামাকেদার আপডেট করে দিয়েছে ওয়াইটি স্টুডিও। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো, এই ওয়াইটি স্টুডিও এবার তোমাদেরকে বলে দেবে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াবে কিভাবে, ভিডিওকে ভাইরাল করবে কিভাবে। আমাকে সেই আপডেটটা অলরেডি কিন্তু করে দিয়েছে, তাই তোমাদের সামনে নিয়ে চলে এলাম। দেখো, তোমরা বিগত কয়েক মাস ধরে ভিডিও করছো কিন্তু কোনো রেসপন্স পাচ্ছ না, তো সোজাসুজি তুমি তোমার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে এই যে আপডেট করে দিয়েছে এটাকে আগে দেখে নাও, তারপরে বুঝে নাও, তারপরে ভিডিওকে ভাইরাল করবে। বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি, কিভাবে আপডেটটাকে দেখতে হবে, কিভাবে সেটাকে ব্যবহার করতে হবে, সবটা তোমাদেরকে দেখাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ পে করতে হবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যেন একটা দূরে আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। ওকে, তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও ভাইরাল করবে কিভাবে। ওয়াইটি স্টুডিও তোমাদেরকে বলে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে, তাও তোমরা পারছো না। দেখো, ওয়াইটি স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পরে সোজাসুজি তোমরা কি করবে, এই যে অ্যানালাইটিক্স লেখা আছে এর মধ্যে ক্লিক করো। এই যে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এখানটাতে দেখো, এখানে কি বলছে, ইওর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে দেখো, এখানে লাস্ট উইকে আমি কটা পোস্ট করেছি, 4টে ভিডিও, একটা পোস্ট। ঠিক আছে, এই যে দেখো, এরকম করে দেখতে হবে। নতুন অডিয়েন্স আমার এখানে অ্যাক্টিভ হয়েছে কত, সেটা কিন্তু পরিষ্কার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো কোথা কোথা থেকে ভিডিওতে ভিউজ এসছে সেটা একটু তোমরা দেখে নাও। এই যে ইউটিউব হোম থেকে এসছে, আপ নেক্সট থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে, 3 জায়গা থেকেই ভিডিওতে ভিউজ আসা প্রয়োজন, সেখান থেকে এসছে। তারপরে দেখো, দিস ইজ হোয়াট দে ওয়াচড। ঠিক আছে, কোন কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে সেই 3টে ভিডিও এখানে কিন্তু দেখাচ্ছি। তোমার লাস্ট এই যে 1 সপ্তাহের মধ্যে তোমার কোন 3টে ভিডিওতে বেশি ভিউজ সেটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখো কত লাইক পেয়েছো, কত শেয়ার পেয়েছো, কটা কমেন্ট হয়েছে, কত হাইপ পেয়েছো, সব এখানে কিন্তু দেখাচ্ছি, তোমরা দেখে নেবে। তারপরে এখানে কত টাকা আর্নিং করেছে যদি মনিটাইজ চ্যানেল হতে, সেটাও কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে এগুলো আর কোনো প্রয়োজন নেই, লেটস প্লে গেমের দরকার নেই। এবার মেন জায়গায় আমি চলে যাই। এবার মেন জায়গা হচ্ছে কি, মেন জায়গা হচ্ছে এখান থেকে আমাকে এই যে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস, দেখো কিরকম একটা চোখ দেখাচ্ছে না, এই এর মধ্যে তোমার আসল খেলা হবে এবার। ঠিক আছে, ক্লিক করো। এবার ওয়াইটি তোমাকে বলে দেবে এই এই কাজ করো। দেখো, এখানে কি সার্চ ভিউ কাম ফ্রম পিপল লুকিং ফর স্পেসিফিক ট্রিমস অন ইউটিউব। ঠিক আছে, তারপরে দেখো এই যে টপ সার্চেস লিড ভিউয়ার টু ইউ, এই যে আমার এখানটাতে বেশ কিছু কিন্তু টাইটেল দেখাচ্ছে। এই সমস্ত টাইটেল কিন্তু সার্চ চলছে আমার চ্যানেলে, এই সমস্ত কিওয়ার্ড কিন্তু আমার চ্যানেলে সার্চ চলছে। ঠিক আছে, তো আমি যদি এইরকম ধরনের কন্টেন্ট তৈরি করি, আমার ভিডিওতে ভিউজ আসবে, কারণ অডিয়েন্স এগুলোই চাইছে। তোমাদেরও দেখবে এইরকম কিন্তু দেখাচ্ছে, তো তোমাদেরকে যেটা দেখাবে সেটাই তোমাদেরকে করতে হবে, নিজের মন মর্জি কিছু করতে যাবে না। ঠিক আছে, যা দেখাবে ইউটিউব সেগুলোই কিন্তু তুমি করবে, নিজের ইচ্ছা মতন কিচ্ছু নয়। বুঝতে পারলে? তারপরে এদিকে চলে আসো, আসার পরে দেখো এই যে ইমাজিন হাউ পিপল উইল ফাইন্ড ইউর নেক্সট ক্রিয়েশন। এই যে এখানটাতে ঘুরিয়ে ফিরিয়ে একটা কন্টেন্ট তৈরি করলে সোজা সড়ক করলে হবে না। বুঝতে পারো? তুমি যদি সবকিছু থাম্বনেলে টাইটেলে লিখে দাও বা ভিডিওর শুরুতে সবকিছু বলে দাও, তো সবাই কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে। তোমাকে একটা কাজ করতে হবে, সেটা কি, প্রথমে আগে ইন্ট্রো পার্ট তৈরি করো, তারপরে মিডিল পার্ট তৈরি করো, তারপরে এন্ড পার্ট তৈরি করো। বুঝতে পেরেছো? তো ইন্ট্রোর মধ্যে জাস্ট হিন্টসটা থাকবে, তারপরে মিডিলে এসে তোমাদেরকে একদম পুরো বিস্তারিত বলতে হবে, বোঝাতে হবে, দেখাতে হবে, তারপরে গিয়ে তোমার এন্ডে গিয়ে এন্ড করতে হবে। ঠিক আছে, মানে একদম ডাইরেক্টলি করলে কিন্তু হবে না, ইনডাইরেক্টলি করতে হবে। যেমন আমরা কান সোজা এক হাত দিয়ে ধরছি, সেটা না, ঘুরিয়ে কানটা ধরতে হবে, তবে কিন্তু অডিয়েন্স দাঁড়াবে। যদি তুমি সহজ সরল করে একদম পুরো একটা টপিক বানিয়ে দাও একটুখানি, ঠিক আছে, মানে শুরুতে সবকিছু বলে দাও, ওখান থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে, পুরোটা দেখবে না। পুরোটা দেখার জন্য তোমাকে সাসপেন্স ক্রিয়েট করতে হবে সুন্দর করে, তারপরে সেই অনুযায়ী তোমায় কিন্তু কাজটা করতে হবে। বুঝতে পারলে? ইচ্ছা মতন কোনো কিছু নয়। আমি তো পারি যে ভিডিওটা এখন শুরুতেই এই যে দেখে নাও, ওয়াইটি স্টুডিওর মধ্যে এই আপডেট চলে এসছে, এটা এক্ষুনি তোমরা দেখে নাও, আমি তো পারি সেটা করতে। সেটা করলে কিন্তু আমার লাভ হবে না, আমার লস হবে, ক্ষতি হবে। নিজের ক্ষতি কেন করব? বুঝতে পেরেছো? এইটা কিন্তু কেউ বলে না, আমি তোমাদেরকে বললাম, তোমাদেরকে এটা ভাবতে হবে। বুঝতে পেরেছো? ডাইরেক্ট কেন কেউ বলছে? একটা খবরের চ্যানেলে যখন তুমি যাচ্ছ, যে খবরটা তুমি টাইটেল দেখতে পাচ্ছ, এই
খবরটা একটু বিস্তারিত আমি জানতে চাই, সেটা একদম শেষে গিয়ে তুমি জানতে পারবে। শুরুতে সে ঘুরিয়ে ফিরিয়ে আসল জায়গায় কিন্তু নেবে না। তবুও আমরা তো আসল জায়গায় নিয়ে যাই, টপিকে নিয়ে যাই, কিন্তু খবরের চ্যানেলগুলোতে নিয়ে যায় না। বুঝতে পেরেছো? তারপরে যারা ব্লগ করছে ওরাও কিন্তু ডাইরেক্ট সেখানে চলে যাচ্ছে না, আগে ইন্ট্রো পার্ট দিচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে স্টেপ বাই স্টেপ। তোমাদের সেটা বুঝতে হবে, ঠিক আছে? তারপরে আর কিছু দরকার নেই এখান থেকে। তাহলে ওই যে একটা দেখিয়ে দিল হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস, তো কি কি ফাইন্ড করছে তোমার চ্যানেলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। তারপরে এখানটায় চলে এসো সোজাসুজি ট্রেন্ড সেকশনের মধ্যে। আসার পরে এখানটাতে দেখো টপ সার্চেস, এখানে ক্লিক করো। ক্লিক করলে এখানেও কিন্তু তুমি বেশ কিছু সার্চেস দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু সার্চ চলছে তোমার চ্যানেলে, ঠিক আছে? এরকম এখানেও তুমি অনেক কিছু কিওয়ার্ড দেখতে পাবে। তো যে সমস্ত কিওয়ার্ড সার্চ চলছে সেই সমস্ত কিওয়ার্ডে তুমি কাজ করো। নিজের মন মর্জি কেন করতে যাবে? নিজের মর্জি মতন কিছুই করতে হবে না, সবকিছু ইউটিউবের মর্জি মতন করো, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবে। আমি কিন্তু ইউটিউবের মর্জি মতো করি, আমার নিজের মর্জি মতো কোনো ভিডিও করি না। ইউটিউব আমাকে দেখিয়েছে তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, বুঝতে পেরেছো? ইউটিউব যদি না দেখাতো আমি দেখাতাম না তোমাদেরকে। এই যে রিসেন্ট ভিডিওতে চলে আসো, আসার পরে দেখো এখানে বেশ কিছু টপিক দেখাবে তোমার কন্টেন্ট অনুযায়ী, তাহলে সেই ধরনের তুমি কন্টেন্ট তৈরি করো। তারপরে আরেক জায়গায় চলে আসো, এখানে দেখো অডিয়েন্স সেকশন আছে, এই অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসো। চলে আসার পরে এবার এখানটায় দেখো একটু উপরের দিকে তোলো, উপরের দিকে তোলার পরে এখানে একটু উপরের দিকে তোলো, দেখো এখানটাতে এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এখানেও দেখাচ্ছে তোমার অডিয়েন্স কোন কোন টপিক দেখছে, ঠিক আছে? এখানেও দেখাচ্ছে তোমার অডিয়েন্স, তোমার ভিডিও যারা দেখছে তারা আর কাদের কাদের ভিডিও দেখছে, কোন কোন টপিক দেখছে। তুমি তার চ্যানেলের নামও দেখতে পাচ্ছ এখানে, এরকম ভাবে চ্যানেলের নামও রয়েছে একদম সুন্দরভাবে, ঠিক আছে? তারপরে তার সে ভিডিওগুলোও রয়েছে। তো সব তুমি এখান থেকে দেখে নাও, পুঙ্খানুপুঙ্খভাবে দেখো তারা কোন টপিক করেছে, কোন টপিকে বেশি বেশি ভিউজ এসছে, তাহলে তুমিও সেই ধরনের টপিক তৈরি করো। যদি তুমি সেরকম সেই ধরনের টপিক তৈরি করতো তাহলে তোমার কোনো অসুবিধাই থাকছে না, তোমার ভিডিও অডিয়েন্স দেখছে। বুঝতে পেরেছো? তুমি নিজের মন করা একটা টপিক বানিয়ে দেবে, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারলে? সবসময় চেষ্টা করো ইউটিউব যেইভাবে তোমাকে পথ নির্দেশ করবে সেইভাবে তোমাকে এগিয়ে যাওয়া। যদি তুমি সেটা করতে পারো তাহলে কোনোদিন তোমার আর ভিডিওতে ভিউজ আসছে না এই কথাটা তুমি বলবে না। বুঝতে পেরেছো? তুমি তোমার নিজের মর্জি মতন করো, অডিয়েন্স পছন্দ করছে না সেটাই তুমি করে যাচ্ছ, তাহলে তো এই প্রবলেম তোমার হবেই। সেই জন্য আমি আবারও বলছি, ইউটিউবের এই ওয়াইড স্টুডিওর মধ্যে এসে এই জায়গাগুলোকে দেখো, ঠিক আছে? তারপরে তোমাকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, একটুখানি ব্যাক করি, আবার আমি ট্রেন্ডে চলে যাই। যাওয়ার পরে এই যে সার্চ দেখো, এক্সপ্লোর টপিক, এই যে সার্চ, ঠিক আছে? এখানটা একটু সার্চ করো তুমি কোন টপিকে ভিডিও বানাতে চাইছো, ঠিক আছে? আমি সার্চ করি হাউ টু ইনক্রিজ SUBS সাবস্ক্রাইবার্স, এই লিখে আমি এটাকে সার্চ করে দিই, ঠিক আছে? সার্চ করলাম, দেখো সার্চ করার পরে এখানটায় কিন্তু কিছু টপিক আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে, এখানটায় দেখো বেশ কিছু টপিক দেখিয়ে দিচ্ছে। তো রিসেন্ট টাইমের টপিক কোনগুলো রয়েছে আমাকে দেখে নিতে হবে, তাহলে সেই ধরনের টপিক আমি কিন্তু এখান থেকে বানাতে পারি, ঠিক আছে? তারপরে যদি আমি এখান থেকে এখানটায় আমি এই সার্চ এর মধ্যে ক্লিক করে দিই, এখানে এই কিন্তু চলে আসছে সবকিছু, বুঝতে পেরেছো? জাস্ট ডাইরেক্ট ক্লিক করলেও কিন্তু চলে আসবে, বুঝতে পারলে? এভাবে তুমি এখান থেকে টপিকগুলো কিন্তু দেখে নিতে পারো, বুঝতে পেরেছো? যে কি কি সার্চ চলছে, মানে তুমি যেটা করতে চাইছো সেটা আদৌ ইউটিউবে আছে কিনা, ইউটিউবে সেগুলো চলেছে কিনা, ভিডিওতে কেমন ভিউজ এসেছিল সেগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারো পরিষ্কারভাবে, বুঝতে পেরেছো? নিজের মন করা কোনো কিছু করতে যাবে না, সবকিছু পারফেক্টলি করার চেষ্টা করো, তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে, না হলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তারপরে সোজাসুজি অ্যানালিটিক্সের মধ্যে আরেকবার চলে আসো, এই এখান থেকে কন্টেন্টের মধ্যে চলে আসো। কন্টেন্টে আসার পর একটুখানি দেখে নাও এখানটাতে এই যে তোমার টপ ভিডিও দেখতে পাচ্ছ, যে টপ ভিডিও লাস্ট 28 দিন, এখানটায় টপে কোন কোন টপিক আছে, এই যে টপ 5-এ এই টপের মধ্যে 5খানা টপিক এখানে দেখাচ্ছে। তো এই টপিকগুলো আমার অডিয়েন্স বেশি পছন্দ করেছে, আমি এই ধরনের টপিক তৈরি করলে কিন্তু অডিয়েন্স দেখতে বাধ্য, ঠিক আছে? তো এইরকম তোমায় কিন্তু করতে হবে, যেগুলো অডিয়েন্স দেখবে সেগুলোই তুমি বানাবে, বুঝতে পেরেছো? কিন্তু তোমার ধরনটা আলাদা হয়ে যাবে, ভেতরে চেঞ্জেস চলে আসবে, আরো ইমপ্রুভ করার চেষ্টা করবে, সবকিছু পারফেক্ট করার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? আগের ভিডিও যেটা মিসিং ছিল সেটা এই ভিডিওতে টপিকটাকে কভার করে দেবে। এইভাবে তুমি যদি কন্টিনিউ কাজ করতে পারো, দেখবে তোমার চ্যানেল কোথা থেকে কোথায় পৌঁছে যাবে, বুঝতে পেরেছো? ভিডিওতে ভিউজও আসবে, ভিডিও ভাইরালও কিন্তু হবে, বুঝতে পারলে? তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।